জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা হয়তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইনি, কিন্তু ফ্যাসিজম যেটি আমাদের দানবের মতো মনস্টার মতো আমাদের উপর চেপে বসেছিল সেটি তো বিতাড়িত হয়েছে। সেটি কম অর্জন না। বিষয়ের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আলোচনার আগেই আমি স্মরণ করতে চাই যারা অকাতরে জীবন দিয়েছি, 2000 হোক, 1900 হোক, হোয়াট এভার নাম্বার, যারা পঙ্গু হয়েছে, 30,000 বলেন, 40,000 বলেন। সবচেয়ে বড় কথা, সাধারণ নাগরিক মায়েরা তাদের সন্তানদেরকে আগলে রাখার জন্য, ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদের জন্য যেভাবে রাস্তায় দিন রাত্রে ছিল, ঝড়ে ছিল, বৃষ্টিতে ছিল, রোদে ছিল, তাদের অবদানকে আমি স্মরণ করেই আপনার আলোচনায় ফিরে আসছি। আমাকে মহান রব তৌফিক দিয়েছেন সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য। সেই সময় এই প্রিমাইজে 10,000 আইনজীবী, তার মধ্যে আমরা 5-7 জন দাঁড়িয়েছি, বাকি 50-60 জনও মাঠে ছিল। ইভেন এই জুলাইয়ের আগেও অনেক অনিয়ম নিয়ে কথা বলেছি। তো সুতরাং এটাতে একটা সন্তুষ্টি আছে। আর জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা হয়তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইনি, কিন্তু ফ্যাসিজম যেটি আমাদের দানবের মতো মনস্টার মতো আমাদের উপর চেপে বসেছিল সেটি তো বিতাড়িত হয়েছে। সেটি কম অর্জন না। এরপরে এই বিপ্লবের পরে একদমই ভঙ্গুর ছিল আইন শৃঙ্খলা, সেখান থেকে উত্তরণ ঘটছে। ফাইন্যান্সিয়াল সেক্টর একদমই দুর্বৃত্তায়ন হয়ে গেছে, লুট হয়ে গেছে, রিজার্ভ 10-11 বিলিয়নে চলে এসেছে, সেটি বন্ধ করা গেছে। এখন আর লুটের তো বড় সংবাদ আসে না। ফাইন্যান্সিয়াল সেক্টর ঘুরে দাঁড়িয়েছে, 30-31 বিলিয়ন ডলার এখন রিজার্ভে এসছে। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ একটি ঈদ স্বস্তিতে পালন করেছে, রোজা স্বস্তিতে পালন করেছে। এই যাত্রা মোটামুটি স্বস্তি ছিল। দ্রব্যমূল্য এখন পর্যন্ত সহনীয়। আগের যে সিন্ডিকেট গুলো আপনার লুট করতো এক একটা আইটেমের উপর নাজিল হয়ে, সেটি বন্ধ হয়েছে বলে আমি মনে করি। এগুলো কিন্তু অর্জন, এগুলোকে খাটো করে দেখা যাবে না। তবে আমাদের অর্জন তো আরো বেশি ছিল। ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষররা তো এখনো বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। বড় বড় যারা এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে দুর্নীতি করেছে, তাদের অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে। তাদের অধিকাংশ লুট হওয়া টাকা বিদেশে গেছে, ওগুলো এখনো ফিরিয়ে আনার আমরা দৃশ্যত কার্যত কোনো কিছু দেখি না। এগুলো হতাশার জায়গা।